ধরনের জেলখানার কেউ চাইতেছে সেই জন্য নির্বাচন সরকার বললো যে তোমরা যদি চলে যাবা তাকে মাথা দেবো আপনাদের এটা কি ষষ্ঠ মন্ত্রণালয় তো না ভালো আমার তো সুবিধা আছে ষষ্ঠ সচিব আমাদের সুসাবেকের দোস্ত আবার মানে ষষ্ঠ মন্ত্রী আমাদের খুব কাছের বড় ভাই বলে আমরা এটা বলতে পারবো এই প্রত্যেক ওয়ার্ডে যদি একটা করে হাই কমিটির ব্যবস্থা করা যায় আসলে এটা মারাত্মক এই আটো মিনিট দাও পাঁচ তারিখের পরে অর্থাৎ 2024 আগস্টের 5-এর পরে আমাদের মহিউদ্দিন সাহেব এখানে জয়েন করেন। কোনো একদিন আমি আমাদের একজন মানে অনেকে জেল থেকে বেরোচ্ছে এরকম একটা সময় ওনার সাথে কথা বলছিলাম, উনি তখন এই কথাটা তুলেছিলেন। পরে আর একদিনও যখন এলাম তখন উনি বললেন ফোগার মেশিনের কথা, এবং তখন চিন্তা করেছিলাম যে ঠিক আছে বেশি দাম তো আর হবে না। পরে দেখলাম যে না আমাদের বাজেটের তুলনায় এটা অনেক বেশি, তাও আমি বললাম যে ভালোটাই দিই, অন্তত যাই হোক মানুষ যাতে সত্যিকারভাবে উপকৃত হয় এবং এটা যাতে ইউজেবল হয়, সেই জন্য ওনাদের পছন্দ মতো বেস্ট, এখানে লেখা আছে বেস্ট ফোগার, এটাই দেওয়া হয়েছে আর কি। তো যাই হোক আপনাদের প্রচেষ্টা মানুষের জীবন যাপনের জন্য, সে জেলখানায় থাকুক আর বাইরে থাকুক যেখানেই থাকুক, মশা আমাদের জন্য একটা অত্যন্ত ডেঞ্জারাস এই প্রাণী হিসাবে দেখা দিচ্ছে, প্রাণী বলবো নাকি জীব, একটা ডেঞ্জারাস মানে জীব হিসাবে দেখা দিচ্ছে। এইটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগেই উনি হুঁশিয়ার উচ্চারণ করেছেন ডেঙ্গুর জন্য, সেজন্য আগে থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যাপকভাবে সারা বাংলাদেশে প্রস্তুতি গ্রহণ করেছে যাতে এই বর্ষার পরে ডেঙ্গুর যে ব্যাপক একটা প্রভাব দেখা যায় এটা যাতে সিগনিফিকেন্টলি কমিয়ে আনা যায়। একই সাথে মশাগুলোকে মেরে ফেলাও এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তো সেই কাজের অংশ যে আমাদের জেলখানায় যারা আছেন, আমিও যেহেতু জেলখানায় ছিলাম, একসময় আমি জেলখানায় অনেকগুলো টেলিভিশন এবং ফ্যান দিয়েছিলাম, তো সেই জায়নামাজ যেগুলো তো আছে, তো সেই টেলিভিশনগুলো এখন আর মনে হয় চালু নেই, নষ্ট হয়ে গেছে। তো তারপরে ফ্যানগুলো কিছু কিছু দেখলাম আছে এখনো ঘুরছে। যাই হোক তখন আমাদের এখানে হালিমা ছিল, আমাদের একটা ছোট বোন, ও খুব রিকোয়েস্ট করতো ভাই আমার এখানে এ নেই তা নেই, আপনি দেন, এটা করেন। মূল কথা হলো যে আসলে মানুষের পাশে থাকাটাই গুরুত্বপূর্ণ কথা। আমি আর কোনো কথা না বাড়াই আপনাদেরকে শুধু এইটুকু বলি, আমি আপনাদের পাশে থাকতে চাই। মাগুরার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, এই জন্য মাগুরা 1 আসনের সকল ভোটার এবং সকল মানুষের প্রতি আমার যে দায়িত্ববোধ, সেইখান থেকে আমার যতটুকু আমার পক্ষে করা সম্ভব এটা আমি সবসময় করব এবং আপনাদের পাশে থাকব। আপনারাও আমাকে একইভাবে সহযোগিতা করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য